ডাক্তারবাবু, জ্বর হলে কি করব? এখন ইদানিং লাস্ট কয়েক সপ্তাহ ধরে বেশ কিছু ভাইরাল ফিভার, তার মধ্যে সোয়াইন ফ্লুও হচ্ছে। তো বাচ্চারা প্রচুর জ্বর নিয়ে আসছে। স্কুলে প্রায় 50% বাচ্চার জ্বর, অনেকেই স্কুলে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। তো জ্বর একটা আতঙ্ক তৈরি করে মায়েদের মধ্যে, আমাদের মধ্যে। জ্বর হলে কি করব? তো আমাদের বুঝতে হবে জ্বর কেন হয়। জ্বর হয় যখনই শরীরের মধ্যে কখনো জীবাণু ঢোকে, শরীর নিজের টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয় যাতে ওই জীবাণুগুলো মরে যায়। তো জ্বর একটা ডিফেন্সিভ মেকানিজম, যেটা দিয়ে শরীর নিজেকে জার্মসের থেকে বাঁচায়। কিন্তু জ্বর হলে কষ্ট হয়, গা হাত পা ব্যথা হয়, মাথা যন্ত্রণা হয়। তো সেই জন্য বাচ্চারা খুব কান্নাকাটি করে এবং জ্বরে খুব লিথার্জিক হয়ে পড়ে, শুয়ে পড়ে, খেলে না, ওঠে না, এরকম হয়। তো এই জ্বর দেখলে 102, 3, 4 জ্বর দেখলে সবাই একটু ভয় পাই আমরা। তো এরকম জ্বর হলে আমরা কি করব? প্রথমত হচ্ছে জ্বরের চিকিৎসা প্যারাসিটামলের ডোজ অনুযায়ী প্যারাসিটামল দিতে হবে। সেটা খুব ছোট বাচ্চার ড্রপ, তারপরে 120 mg করে পাওয়া যায়, তারপর 250 mg করে পাওয়া যায়। আমার হোয়াটসঅ্যাপে একটা ডোজ ক্যালকুলেটর দেওয়া আছে। আপনি বয়স এবং ওজন যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, অটোমেটিক আপনাকে কোন ক্যালপল খেতে হবে, কত ডোজে খেতে হবে, কতক্ষণ ছাড়া ছাড়া খেতে হবে, সেগুলো আপনি পেয়ে যাবেন। সেকেন্ড হচ্ছে গা হাত পা মোছানো। যে কোনো গরম জিনিসকে কীভাবে ঠান্ডা করে? জল ঢেলে। তো আপনাকেও বারবার একটা ভিজে ন্যাকড়া, ভিজে গামছা, ভিজে তোয়ালে দিয়ে পুরো গা মুছাতে থাকতে হবে, যাতে শরীরটা আস্তে আস্তে ঠান্ডা হয় এবং টেম্পারেচারটা কমে। 3 নম্বর হচ্ছে প্রচুর জল খাওয়াতে হবে। যখনই শরীরে টেম্পারেচার বাড়ে তখন শরীরে জল কমে যায়, এবং ভালো করে জল খেলে, হাইড্রেটেড থাকলে জ্বরটা অতটা কষ্ট হয় না। তাহলে এই 3টে জিনিস মেন করতে হবে। এক হচ্ছে জ্বরের ওষুধ খেতে হবে, যেটা প্যারাসিটামল। আমি কলকাতাতে এবং ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ডেঙ্গু প্রবণ এরিয়া, প্যারাসিটামলের বাইরে আইবুপ্রোফেন বা মেফেনামিক অ্যাসিড এগুলো খাওয়াতে খুব একটা বলি না, কারণ অনেক সময় ডেঙ্গুতে এগুলো অসুবিধে করতে পারে। তো সেই জন্য প্যারাসিটামলের ডোজটা ঠিক হতে হবে, কত ডোজে খেতে হবে সেটা দেখে নিতে হবে এবং খাওয়াতে হবে। 4 থেকে 6 ঘন্টা গ্যাপে গ্যাপে প্যারাসিটামল খাওয়া যেতে পারে। এবং তাতেও যদি জ্বর না কমে, তাহলে গা হাত পা মুছে দিতে হবে। গা হাত পা মোছানোর সাথে সাথে বেশি বেশি করে জল খাওয়াতে হবে এবং টেম্পারেচারটা মনিটর করতে হবে। কখন এই জ্বরে আপনি ভয় পাবেন না। বাচ্চার জ্বর আছে কিন্তু বাচ্চা অ্যাক্টিভ, প্লেফুল, খেলে বেড়াচ্ছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। যত দিন যাচ্ছে, প্রথম দিন হয়তো জ্বরটা একটু বেশি ছিল, সেকেন্ড দিন জ্বরটা কমতে শুরু করলো, ডিগ্রি কমছে, গ্যাপ বাড়ছে, তাহলে খুব একটা চিন্তা করার কিছু নেই। আপনি জ্বরের ওষুধ খাওয়ান, গা হাত পা মোছান, এসবগুলো করতে থাকুন। কিন্তু যদি জ্বর 3 দিন ক্রস করছে, জ্বরের ওষুধ খেয়েও ও ফিল গুডটা আসছে না, উঠছে না, বসছে না, শুয়ে আছে, খুব লেথার্জি, খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ কান্নাকাটি করছে, বেসিক লুকিং, বসলে কাঁদছে, কোলে নিলে কাঁদছে, বা বড় বাচ্চা যদি হয় সে একেবারে বসে বসে ঘুমিয়ে পড়ছে, খুব লেথার্জি, খুব উইক, খুব টায়ার্ড, তার সঙ্গে অনেকগুলো সিমটমস হচ্ছে, যেমন শ্বাসকষ্ট হচ্ছে, খুব লুজ মোশন হচ্ছে, মাথা খুব যন্ত্রণা করছে, আলোর দিকে দেখাতে পারছে না, এরকম যদি সিমটমস কিছু থাকে, তাহলে আমাদের সতর্ক হয়ে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসতে হবে। থ্যাংক ইউ।